মানে ইন্টেলিজেন্সের যে 4টে বুলেট ছিল আমাদের, সেই 4টে বুলেট আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই তো? তাহলে ওই নিয়ে কোনো ডাউট নেই তো? হ্যাঁ, আচ্ছা বেশ। আচ্ছা, আজকে আমরা একটা নতুন পার্ট শুরু করব। দেখুন আপনাদের যে দুটো ইউনিট আমার ছিল, তো একটা কোর আর একটা ক্রিয়েট মনে হয়, হ্যাঁ দুটো ইউনিট ছিল, তার মধ্যে একটাতে ছিল ইন্টেলিজেন্স আর একটাতে ছিল ক্রিয়েটিভিটি, তাই তো? ক্রিয়েটিভিটি পার্টটা যেহেতু বলেছিলাম আমি নেব, যে ক্রিয়েটিভিটি পার্টটা আমরা আগে নেব। তো যেটা আমরা আগের দিন করলাম যে বুদ্ধি সম্পর্কে বলেছিলাম, যে যখন আমরা ক্রিয়েটিভিটি যখন করব তখন কিছু কিছু সেম জিনিস আমরা পাবো, যে অনেক পয়েন্ট এরকম থাকবে যেখানে আমরা বুদ্ধিকে কাজে লাগিয়েছি, সেটা নিয়েও আমরা ক্রিয়েটিভিটিতে কাজ করাতে পারবো। ক্রিয়েটিভিটির বাংলা হচ্ছে সৃজনশীলতা। বুদ্ধি যেটা হচ্ছে সবার মধ্যে কম বেশি থাকবে, কিন্তু সৃজনশীলতা কারোর মধ্যে চেঞ্জ করে থাকে। বুদ্ধি যেমন একটা দেখলাম যে নর্মাল প্রবৃত্তির কাজ অনুযায়ী যে কম বুদ্ধি সম্পন্ন, উচ্চ বুদ্ধি সম্পন্ন, বাকিটা হচ্ছে সাধারণ বুদ্ধি সম্পন্ন। কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এরকম কোনো নর্মাল প্রবৃত্তির কাজ দিয়ে থাকে আঁকা যায় না। তখন আমি এটা বলতে পারবো না যে আমার এটা হলো, মানে এরকম যদি এনপিসি হয়, এনপিসি ক্ষেত্রে কখনো বলতে পারবো না যে এই সংখ্যাটা গান শেখা, এই সংখ্যাটা নাচ শেখা, এতগুলো মানুষ আমার কবিতা লেখে। এটা আমি কখনো বলতে পারবো না। কি বলতে পারবো? এটা আমি বুদ্ধির ক্ষেত্রে হয়তো বলতে পারি এনপিসি দ্বারা, কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি হচ্ছে সৃজনশীলতা। মানে আমরা চিনব কি করে? এই যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, বা নজরুল ইসলামের নাম আমরা সবাই জানি, বা আর ডি বর্মনের নাম আমরা সবাই জানি কম বেশি। এগুলো কেন, কি করে জানি? কারণ তাদের একটা আলাদা পার্সোনালিটি আছে, তাদের একটা সৃজনশীল ক্ষমতা আছে, তাদের মধ্যে একটা বিশেষ ক্রিয়েটিভিটি আছে। কেউ গান করতে পারদর্শী, কেউ গান লিখতে পারদর্শী, আবার কেউ কবিতা আবৃত্তি করতে পারদর্শী। এই যে তিনটে জিনিস, যার মধ্যে থেকে মানে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা হচ্ছে এমন একটা বিষয় যার মধ্যে থেকে আমি আলাদা করতে পারি, আমার ব্যক্তিত্ব থেকে অপর একটা ব্যক্তিত্বকে আমি আলাদা করতে পারি। আজকে আপনি নাচ করতে পারেন, খুব ভালো, হতেই পারে যে আপনার পাশে যে বসে আছে নাচ নাও জানতে পারে, কিন্তু বুদ্ধির ক্ষেত্রে হতেও পারে যে আপনি সাধারণ বুদ্ধি সম্পন্ন, আপনার পাশেরটাও হয়তো সাধারণ বুদ্ধি সম্পন্ন। বোঝা যাচ্ছে? ক্রিয়েটিভিটি হচ্ছে মানে বিশেষ একটা ক্ষমতা। বুদ্ধির ক্ষেত্রে কি? বুদ্ধির ক্ষেত্রে থাকবেই, সেটা কম হলেও থাকবে, বেশি হলেও থাকবে, সাধারণ হলেও থাকবে। কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এমনটা নাও হতে পারে, আমি নাও সেটা জানতে পারি, নাচ কেউ কম জানতে পারে, কেউ বেশি জানতে পারে, কেউ কিন্তু নাও জানতে পারে। সমান কখনো হয় না ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, পার্ট কখনো সমান হয় না। ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যেমন বিষয়টা সমান হয়, হ্যাঁ আসুন, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে সেটা একটু সমান হয় না। তো সেটাই বললাম যে ক্রিয়েটিভিটি হচ্ছে, আপনারা চাইলে বুঝতে পারেন যে ক্রিয়েটিভ হচ্ছে এমন একটা ক্ষমতা যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে মানে পার্থক্য করতে আমাদের মানে পার্থক্য করাটা আমাদের সহজ হয় ক্রিয়েটিভিটির সাহায্যে। মানে ধরুন একটা পার্সন থেকে আরেকটা পার্সন আমরা যখন আলাদা করছি, তখন কি হচ্ছে? তখন আমি বুঝতে পারছি তার ক্রিয়েটিভিটি, মানে তার এটার মধ্য দিয়েই আমাদের পার্থক্যটা করছি। কে কতটা ক্রিয়েটিভ সেটা দেখো, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে ক্রিয়েটিভিটি হলো। ক্রিয়েটিভিটি যার জন্য আমি তাকে সেভাবে মানে ভাগ করতে পারি। এই কারণে আমরা ওই 3 জন 4 জনের নাম আমরা সবসময় মনে রাখি। কেউ এখানে নিশ্চয়ই এমন কেউ নেই যেটা বলতে পারবে যে না আমি কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনিনি। হয় না, কারণ তার মধ্যে একটা বিশেষ ক্রিয়েটিভিটি আমরা পেয়েছি, যেটার জন্য মানে আমরা তো ভুলবই না, আমাদের পরবর্তী কত জেনারেশন যে ভুলবে না তার কোনো ঠিক নেই। কিন্তু আমি আমার কথা যদি বলি, আমি যদি সেরকম কিছু করে না যেতে পারি, আমার ক্রিয়েটিভিটি যদি আমি কিছু না দেখে যেতে পারি, আমি এখান থেকে যাওয়া মানে আজ থেকে 5 বছর পর আমার কোনো অস্তিত্বই নেই। এটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে ওনার ক্রিয়েটিভিটি, যে উনি এমন একটা কিছু ক্রিয়েটিভ করেছিলেন যার জন্য তাকে মনে রেখেছে সবাই, মনে রাখবে সবাই। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আর ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কি দেখলাম যে না, ওটা সবার মধ্যেই থাকে, কম বেশি সবার মধ্যেই থাকে, কিন্তু কম বেশি কেউ রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে না। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি গেল। আচ্ছা, এটা গেল মেইন ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আপনারা একটা জিনিস লিখুন যে ক্রিয়েটিভিটির উপাদান বা কম্পোনেন্ট যেটা হয় একটা, আচ্ছা বলে দিচ্ছি। ক্রিয়েটিভিটি হচ্ছে, ধরুন আপনি ক্রিকেট খেলতে ভালোবাসেন, আমি ভালোবাসি না, আমি পারছি না, ক্রিকেটের জন্য আমি আপনাকে চিনব, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনার বুদ্ধির প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার দেখো ক্রিয়েটিভিটিটা মানে তাহলে আমার যে কোনো গুণ আমার ক্রিয়েটিভিটি, হ্যাঁ যে কোনো গুণ যেটা আপনার অন্য থেকে আলাদা করতে পারে। এমন নয় যে আপনি একদিন মাঠে ছক্কা মারলেন, একদিন মাঠে শূন্য গোল করলেন, তারপরে আপনাকে মনে রাখবে না, সেটা ঘন্টাখানেকের জন্য মনে রাখবে। আজকে সৌরভ গাঙ্গুলিকে কেউ কি ভুলবে? সে একটা অন্য ক্রিয়েটিভিটি দিয়েছে, তার ক্রিয়েটিভিটিটা অন্য রকম, তাই তাকে সবাই মনে রেখেছে। বোঝা গেল? তাহলে ইন্টেলিজেন্সের সাথে ক্রিয়েটিভিটি পার্থক্য করতে পারলাম।
4 নম্বর পয়েন্ট হলো ফ্লেক্সিবিলিটি। মোট 4টে আমার কম্পোনেন্ট, যে এই যে আমি বললাম যে ফ্যাক্টর বা কম্পোনেন্ট ক্রিয়েটিভিটিতে পড়তে যাচ্ছিলাম, যে আমার একটা নির্দিষ্ট বিশেষ একটা গুণ যাকে আমি ক্রিয়েটিভিটি বলছি, আমি ক্রিয়েটিভ কিসের জন্য, আমি একটা নির্দিষ্ট কাজের জন্য আমি ক্রিয়েটিভ। ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কি করেছিলেন, কাজে লাগাচ্ছিলেন তার সমস্যার সমাধান করছিলেন, এখানে সমস্যার সমাধানকে ভুলে যান। এখানে এমন একটা জিনিস যেটা হচ্ছে অন্য ব্যক্তি আপনাকে পৃথক করছে, আমি আপনাকে পৃথক করতে পারছি, এটা হলো যে আপনি খুব ভালো ক্রিকেট খেলেন, আমি খেলতে পারি না, এটা আপনার ক্রিয়েটিভিটি। আর আপনি ওখানে বসে আছেন, আমি যেটা দিচ্ছি সেটা আপনি লিখছেন, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। বোঝা গেছে? ইন্টেলিজেন্স হচ্ছে শুধুমাত্র সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করে, কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে সমস্যা সমাধানের কোনো জায়গা নেই। ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার অর্জিত। বোঝা গেছে? এটা সবসময় আমরা যেটা বলে থাকি যে ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বংশগত কারণে আমি যদি দেখি যে শিক্ষকের ছেলে মানে আমরা জানি যে আমাদের ধারণা যে শিক্ষকের ছেলে মানে ও খুব বুদ্ধিমান বা কিছু একটা হবে, কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এরকম হয় না। যে মা ভালো গান গায় বা যে বাবা ভালো গান গায় এমন হয় না কখনো, মানে খুব কম হয় যে তাদের ছেলেমেয়েরা ভালো গান করবে, হতেই পারছে ভালো ক্রিকেট খেলতে পারে। এখান থেকে আমি ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটি পার্থক্য করলাম। ঠিক আছে? এবার যেটা আমি বললাম যে ফ্যাক্টরের মধ্যে কি আছে, ফ্লুয়েন্সি আছে, অরিজিনালিটি আছে, ইলাবোরেশন আছে, ফ্লেক্সিবিলিটি। যারা বাংলায় লিখবেন তারা বাংলায় কিন্তু লিখবেন। আচ্ছা, সাবলীলতা। সাবলীল মানে কতটা সুন্দরভাবে, মানে ধরুন কোনো একটা কাজ যখন আমি করছি, মানে আমার উপস্থাপনটা তো সুন্দর হতে হবে। আমি কেন বলবো যে ফ্লুয়েন্সি আছে কাজের মধ্যে, কারণ যে এই ফ্লুয়েন্সির জন্যই আমি আপনাকে পৃথক করছি অন্যদের থেকে, সেই ফ্লুয়েন্সিটা, সেই সাবলীলতাটা দেখাতে হবে। মানে কিসের জন্য আমি আলাদা করব, আপনিও মাঠে ছক্কা মারলেন, আমিও মাঠে ছক্কা মারলাম, আপনাকে তো আমি আলাদা করতে পারলাম না মাঠে। আপনাকে এমন কিছু খেলা দেখাতে হবে যার জন্য আমি আপনাকে আলাদা করতে পারি। এটা হলো আমার ফ্লুয়েন্সি বা সাবলীলতা। তারপর কি আছে, অরিজিনালিটি। আচ্ছা, এটার একটা নির্দিষ্ট ভাগ আছে, আগে অরিজিনালিটি বলে নিই। অরিজিনালিটি হচ্ছে মৌলিকতা বা মৌলিকত্ব। যে জিনিসটা আমি করব সেই জিনিসটা আমার কতটা মৌলিক, মানে কতটা বাস্তবসম্মত ভাবে আমি করছি। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখতে ভালোবাসি, যে আমি হিরো হয়ে গেলাম, আমি বাইক রেস করছি, অনেক কিছু করি, কিন্তু আমি এমন একটা জিনিসকে ক্রিয়েটিভিটির মধ্যে রাখবো যেখানে কি হবে, যেখানে আমি বাস্তবটাকে প্রয়োগ করতে পারবো, আমার একটা নির্দিষ্ট মৌলিকত্ব থাকবে জিনিসটার মধ্যে। বোঝা গেছে? এটা গেল আমার অরিজিনালিটি। আর একটা যেটা আছে যে ইলাবোরেশন। ইলাবোরেশন বাংলা কি হয়, বিস্তৃতি হয়। আচ্ছা, নির্দিষ্ট আমি বললাম যে যদি এমন হয় যে ইলাবোরেশনের ক্ষেত্রে বলছি, বিস্তৃতি বলতে দেখুন যেটা বললাম যে জেনারেশন অনুযায়ী আমরা কিন্তু পরপর মনে রেখেছি। আজকে যদি আমি রবীন্দ্রনাথ বলি, আজকে যদি বিবেকানন্দ বলি, তাদেরকে আমি কি করেছি, ইলাবোরেশন মানে তাদের বিস্তৃতি অনুযায়ী তাকে কিন্তু মনে রেখেছি, পরবর্তী আরো হয়তো 100 প্রজন্ম তাদেরকে মনে রাখবে। আপনারা যে ক্রিয়েটিভিটির যে বিস্তৃতি আছে, সেই বিস্তৃতিটা মানে এমন ভাবে করতে হবে যাতে আপনাকে আরো 100 বছর পর্যন্ত মনে রাখে। এটা হলো আমার ইলাবোরেশন, মানে বিস্তৃতি। কতটা, মানে যে ক্রিয়েটিভিটিটা আপনি দেখাচ্ছেন যে কোনো কাজে, সেই কাজের ক্রিয়েটিভিটির বিস্তৃতি কতটা। আর নেক্সট আছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে হচ্ছে ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা, সেটা আমরা জানি। নমনীয়তার ক্ষেত্রে বলতে পারি যে যখন আমি কোনো কাজ করছি, সেই কাজটার ক্ষেত্রে মানে কতটা নমনীয়তা আছে, কতটা সুন্দরভাবে, মানে ফ্লেক্সিবল মানে কি বলবো, যে কতটা ভালোভাবে আমি কাজটাকে উপস্থাপন করতে পারছি, আমার উপস্থাপনের দক্ষতা যেটা, সেটা হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, ফ্লুয়েন্সি আমার দুটো ভাগ। ফ্লুয়েন্সি বাংলা কি বলো, সাবলীলতার আমার দুটো ভাগ, শব্দগত, একটা হচ্ছে শব্দগত বা ওয়ার্ড ফ্লুয়েন্সি, অ্যাসোসিয়েশনাল ফ্লুয়েন্সি বা সমন্বয়। এই দুটো আমার দুটো ভাগ, একটা হচ্ছে ওয়ার্ড ফ্লুয়েন্সি আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন ফ্লুয়েন্সি বা হচ্ছে কি বাংলা সমন্বয়ে সাবলীলতা, দুটো পার্টে। বুঝছেন? আচ্ছা, এই দুটো পার্টের মধ্যে শব্দগত বলতে যে সমস্ত, সবার তো শব্দগত ফ্লুয়েন্সি থাকে না। যখন আমি কোনো কাজ করছি, আমি যদি আজকে উদাহরণ যদি দিই যে যখন আমি কোনো গান লিখছি বা গান করছি বা কবিতা লিখছি, সাধারণত যে ক্রিয়েটিভিটিগুলো আমি দেখাচ্ছি, সেখানে আমি কি শব্দ ব্যবহার করলাম, কিভাবে সেই শব্দগুলোকে ইউজ করলাম, মানে শব্দগত ফ্লুয়েন্সি আমার কেমন হবে, কতটা হবে আমার শব্দগত ফ্লুয়েন্সি। কারণ আমি যদি এই কারণে অনেক সময় দেখি অনেক গান কিন্তু প্রচুর হিট করে যায়, আবার অনেক গান ফ্লপ হয়। কেন হয়? শব্দ
যে কোনো বিষয়ে যখন সেটা যাই হোক না কেন, মানে ক্রিয়েটিভিটির দিক থেকে একাডেমিক যদি কোনো ক্রিয়েটিভিটি আমি ধরে থাকি, সেই ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিন্তু সব দিক একটা কিন্তু বিশেষভাবে প্রয়োগ করা হয়। প্রয়োগ করা হয় বলে প্রয়োগ করতে হবে, কারণ আপনি যে কতটা ক্রিয়েটিভ সেটা কিন্তু আমি আপনাকে বুঝবো আপনার ওয়ার্ড ফ্রেমসে দেখে। আপনার খেলার মাঠে যদি আমি আপনাকে ক্রিয়েটিভিটি আপনি বিচার করতে যাই, তখন কি দেখব? যে আপনি কিভাবে ব্যাটিং করছেন, আমি তো সেটাও দেখবো যে আপনি ক্রিয়েটিভ কেন, অন্যদের থেকে যে আমি আপনাকে আলাদা করে করবো কেন করবো, আপনাকে সেই পজিশনটা কেন ধরে রাখতে হবে। যেটা আমি ওয়ার্ড ফ্রেমসি বলছি সেটা আপনার খেলার ক্ষেত্রে কিন্তু তাই, শব্দগত যে সাফল্যতা আছে সেটা কিন্তু এখানে ওয়ার্ড ফ্রেমসির ক্ষেত্রে আমি বলবো যে আপনার ক্ষেত্রেও তাই সেম জিনিস। মানে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে এমন একটা কিছু করুন, ক্রিয়েটিভ কিছু একটা দেখান যেটা হচ্ছে আমি আপনাকে আলাদা করতে পারি অপর কাছ থেকে, আমি সবার থেকে আলাদা করতে পারি, যে সবার থেকে উনি পড়াশোনায় ভালো, এটা যেন আমি করতে পারি। কিসের জন্য করবো? কারণ আপনি কতটা ক্রিয়েটিভ তার উপর তো করবো, কারণ আমাকে তো জাজ করতে হলে কিছু একটা উপরে জাজ করতে হবে না, আমি তো দেখে কিছু জাজ করতে পারবো না। আমি যদি আজকে আপনাদের কোনো কিছুতে জাজ করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে এটাই করতে হবে যে আপনাদের কিছু একটা টেস্ট নিতে হবে, সেটা যদি টেস্টের ভিত্তিতে ক্রিয়েটিভিটি আমি কিছু দেখতে চাই, বা একাডেমিক দিক থেকে আমি যদি কিছু ক্রিয়েটিভিটি দেখতে চাই, তাহলে আমি একাডেমিক দিক থেকে দেখলে সেভাবেই দেখবো। আবার যদি মানে একাডেমিক দিক থেকে আমি নাও দেখি, তাহলে সেক্ষেত্রে আমি দেখবো আমি সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করে দেখবো যে কে কতটা ক্রিয়েটিভ। আমাকে তো কিছু একটা মাধ্যমে টেস্টটা করতে হবে, যেখানে আমি বুঝতে পারবো যে আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে না নেই, থাকলে সেটা কি। আজকে আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, একজনকে আমরা প্রথম হিসেবে নির্বাচন করি, যে আমাদের মিস ইউনিভার্স হলো, আমি রিসেন্ট বলছি যে মিস ইউনিভার্স হলো, সে যখন মিস ইউনিভার্স হলো সে তো একা হলো, তার মধ্যে নিশ্চয়ই কিছু ক্রিয়েটিভিটি ছিল যার কারণে সে এতগুলো রাউন্ড পরে এসে মিস ইউনিভার্স হয়েছে। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। তার মধ্যে এমন কিছু গুণ আছে যার জন্য অতগুলো মানুষের মধ্য থেকে যারা যাচ্ছেন তাকে চিহ্নিত করতে পেরেছেন। এটা হচ্ছে তার ক্রিয়েটিভিটি। সে ক্রিয়েটিভ কিছু একটা করে দেখিয়েছে, অন্যদের থেকে আলাদা কিছু করে দেখিয়েছে, এই জন্য সে আজকে মিস ইউনিভার্স। এটা গেল আমার ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির মধ্যে কিন্তু পার্সিয়াল ইন্টেলিজেন্স মনে পড়ছে, আমরা যখন ক্রিয়েটিভিটিটাকে বিচার করেছি আমরা কিন্তু তার ইন্টেলিজেন্সটা বিচার করেছি, তারপরে আমরা ক্রিয়েটিভিটিতে এসেছি, লাস্টে এসে আমরা কিন্তু তাকে বিচার করে নিয়েছি। কিন্তু এখানে কিন্তু বললাম না যে ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটির পার্টটা হয়তো কোথাও থেকে সমানভাবে হচ্ছে, সেখানে আমি বলছি যে ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটির পার্টটা আমি এই কারণে সমান বলছি কারণ ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। যদি আপনি শুধু ইন্টেলিজেন্স থাকেন তাহলে কখনো ক্রিয়েটিভিটি বের করতে পারবেন না, কারণ যে মানুষ আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ কিন্তু পড়াশোনা জানে না, রাস্তার মাঝে আমরা অনেক কিছু দেখছি, ছবি আছে দেখবেন অনেক সময় দেখা যায় কিছুই হয়তো হলো না, কিন্তু দিঘার জন্য ছবি এঁকে দেবে, কিন্তু হয়তো মানে তার যদি ঠিক করে পরিশ্রম নিয়ে যায় আমরা দেখতে পাবো হয়তো সে হয়তো খুব একটা যে ভীষণ ইন্টেলিজেন্স মানুষ এরকম কিন্তু নয়, কিন্তু তার ক্রিয়েটিভিটির মধ্যে সে তার ইন্টেলিজেন্সকে দেখাচ্ছে। ম্যাম তাহলে ইন্টেলিজেন্সও একটা ক্রিয়েটিভিটি বলে? হ্যাঁ, ইন্টেলিজেন্সটা ক্রিয়েটিভিটি তখন বলা যায় যখন আপনি ভাগটা করতে পারবেন, যখন আমি ভাগটা করতে পারবো, এই ভাগটা যখন বেরিয়ে আসলো এর মধ্য থেকে আমি ক্রিয়েটিভিটিটাকে নির্ণয় করতে পারবো। বোঝা গেছে? এর মধ্য থেকে আমি ভাগটা, এর মধ্যে আমার ক্রিয়েটিভিটি নিশ্চয়ই আছে। উচ্চ মেধাবী যখন আছে তার মধ্যে নিশ্চয়ই কিছু ক্রিয়েটিভ আছে, আবার নিম্ন মেধাবী আছে তার মধ্যে এমন নয় যে ক্রিয়েটিভিটি নেই, তার মধ্যেও ক্রিয়েটিভিটি আছে, আবার সাধারণ প্রতিভার মনে যে সমস্ত শিশু আছে তাদের মধ্যেও একটা নির্দিষ্ট ক্রিয়েটিভিটি আছে। ক্রিয়েটিভিটিটা বর্তমান, বোঝা গেছে? কিন্তু ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কি দেখলাম, ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমি নরমালিটি কারণ ভাগ করে নিয়েছিলাম, আমি বলতে পারছিলাম যে এটা হবে সাধারণ প্রতিসম্পন্ন শিশুটা বেশি, কিন্তু ক্রিয়েটিভিটির মধ্যে আমি এটা বলতে পারি যে আমার নাচের সংখ্যাটা বেশি, আমার গানের সংখ্যাটা কম, এটাই বলতে পারবো। কারণ ক্রিয়েটিভিটিটা তো মানে কি বলবো, এটা যে জাজের উপর নির্ভর করে, আপনি কি প্রত্যক্ষ করছেন তার উপর হচ্ছে নির্ভর করে আপনার ক্রিয়েটিভিটি। পরীক্ষাটা অনেকেই প্রথম হয়ে যায়, মানে অনেকেই প্রচুর লিখে গেল, প্রচুর লিখে হয়তো একজন ফার্স্ট হয়ে গেল, কিন্তু দেখবেন যে হয়তো যে প্রথম হলো আজকে সে হয়তো সেরকম কিছু ক্রিয়েটিভ দেখাতে পারছে না, তারা হয়তো কিছু জানে না, সে হয়তো নাচ জানে না, গান জানে না, মারতে জানে না, কিন্তু দেখবেন যে মানে আমি বলে নিলাম যে 60% নাম্বার পেয়েছে, তার যদি আপনি ক্রিয়েটিভিটি দেখাতে হতেই পারে সে খুব ভালো গান জানে, সে খুব ভালো নাচ করে, সে খুব ভালো কবিতা বলে, হতেই পারে। ম্যাম আমি ওটা বলছিলাম, ধরুন কোনো একজন তার বুদ্ধিমত্তার কারণে সে বাকিদের থেকে আলাদা হচ্ছে, সেই সময় তার না বুদ্ধিমত্তার মধ্যে আলাদা হলে সেটা আপনি ক্রিয়েটিভিটির মধ্যে ফেলছেন কি করে? বুদ্ধিমত্তার মধ্যে যদি আলাদা হয়, আমরা যদি বুদ্ধিমত্তার মধ্যে দেখি
ক্রিয়েটিভিটি থাকবে না, এরকমটা কখনো হবে না। বোঝা যাচ্ছে? ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সটা যেমন কি বললাম যে ইন্টেলিজেন্সটা সবার মধ্যেই কম বেশি কিন্তু থাকবে, কিন্তু ক্রিয়েটিভিটিটা সবার মধ্যে কম বেশি নাও থাকবে। আমি কিছু নাই জানতে পারি, ক্রিয়েটিভিটি হয়তো আমার আছে, আবার এটা হতে পারে যে আমার মধ্যে কোনো ইন্টেলিজেন্স নেই, আমি কিছুই করছি না কিন্তু আমার দিকে ভালো ছবি আঁকছি, ওটা আমার ক্রিয়েটিভিটি। একাডেমিক বাইরে যখন আমি যে কিছু করছি সেটা আমার কি হচ্ছে, সেটা আমার ক্রিয়েটিভিটি। আর একাডেমিক